পক্ষ থেকে স্বাগত। প্রথমেই আমি পরিবার বেঙ্গলের পক্ষ থেকে ইন্দ্রানীদিকে স্বাগত জানাচ্ছি। এরপর আজকে উপস্থিত যারা শ্রোতা রয়েছেন তাদেরকে প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি পরিবার বেঙ্গলের যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রত্যেককেই। আমরা আলোচনাটা আজকে এইভাবে করতে চাই যে প্রথমে আমাদের সম্পাদক শ্রী সোমেন উপাধ্যায় তিনি দু চার কথা বলবেন, তারপর আমাদের মুখ্য বক্তা ইন্দ্রানীদি বক্তব্য রাখবেন, তারপর প্রশ্ন উত্তর পর্ব থাকবে, যার যা মনে জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করবেন, বক্তারা তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, করে তারপর আজকে আমাদের এই আলোচনা সভা ধন্যবাদ জানিয়ে সভা শেষ হবে। আমি প্রথমেই আমাদের যে পরিবার বেঙ্গলের সাধারণ সম্পাদক সোমেনদাকে অনুরোধ করব আজকের মিটিং এর বিষয় এবং বক্তার বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। এখানে নমস্কার জানিয়ে শুরু করছি। আমাদের সভাপতি শ্রী তপন কর মহাশয় তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন প্রাথমিক বক্তব্য বলার জন্য। এখানে কেউ কেউ ভিন্ন প্রদেশের দু একজন আছেন আর কি, দু চারজন দেখছি, বেশি আসেননি, হয়তো আসবেন বা আমি একটু অস্বস্তিতে ভুগছি আর কি। তারা তো বাংলাটা বোঝেন না ভালো করে, ইংরেজি, আবার আমাদের এখানে অনেক মানুষ আছেন, গ্রামাঞ্চলের লোকজনও আছেন যারা বাংলাটাই বোঝেন, ইংরেজিটা অতটা সাবলীল নন। তো সেক্ষেত্রে আমি প্রাথমিক বক্তব্যটা বাংলা ইংরেজি মিশিয়েই বলছি। হ্যাঁ, ঠিক আছে। আমি ইন্দ্রানীদি আমার টিচার, মানে অটিজম, আমার ছেলের যখন অটিজম ধরা পড়লো তারপরে আমরা এদিক ওদিক খুঁজছি, তখন তো খুবই বাজে অবস্থা, 90-এর দশক। তো সেক্ষেত্রে আমাকে প্রথম একজন বললেন যে মেরি বড়ুয়ার নাম। আমরা দিল্লি গেছিলাম, তারপর ক্রমাগতভাবে আস্তে আস্তে যত যুক্ত হয়েছি জানতে পেরেছি ইন্দ্রানীদির কথা। ইন্দ্রানীদি সম্পর্কে আমি কিছু বলবার আগে আমি একটু পরিবার সম্পর্কে বলি। লেট আস কাম টু পরিবার। বিফোর ইন্ট্রোডিউসিং our honorable speaker, Madam Indrani Basu, let me say a few words about Parivaar. Parivaar 300টার বেশি পেরেন্ট অর্গানাইজেশনের কে নিয়ে ন্যাশনাল কনফেডারেশন অফ পেরেন্টস অর্গানাইজেশনস পরিবার এখন সারা ভারতবর্ষে পেরেন্ট আইডিডি সেক্টরের পেরেন্ট অর্গানাইজেশনের প্রতীকভূত। ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী বলবো না, তামিলনাড়ু, যাই হোক, তামিলনাড়ু অ্যান্ড কেরালা ইন দ্য সাউথ, আমাদের বিভিন্ন সংগঠন, প্রায় 300-এর অধিক সংগঠন, more than 300 parents associations are we are together. পরিবার একটা জিনিস হচ্ছে, পরিবার যে জায়গাটায় জোর দেয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাক্টিভিজম অ্যান্ড অ্যাডভোকেসি। অ্যাওয়ারনেসের ব্যাপারে পরিবার নিচে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন জুমে ইত্যাদিতে। গত 2 বছর তো আমরা সব জুমেই করেছি, কিন্তু অ্যাডভোকেসির ক্ষেত্রে পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ভূমিকার কথা না উল্লেখ করলেই নয়। রিসেন্ট টাইমসে পরিবার was instrumental to sensitize the government of India to change its decision to merge National Trust into a mere Department of Ministry of Social Justice and Empowerment. কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খরচ বাঁচানোর নামে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি সার্কুলার এসেছিল এবং তাকে বলা হয়েছিল যে ন্যাশনাল ট্রাস্টকে মানে তার যে স্বায়ত্ত যে ভূমিকা সেটাকে রদ করে একটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের একটা ডিপার্টমেন্টে পর্যবসিত করা।
এই ব্যাপার নিয়ে আমরা সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই ব্যাপারে ক্যাম্পেনিং করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি এবং অ্যাডভোকেসি চালাই, বিভিন্ন ক্ষেত্রে লেখালেখি ইত্যাদি করার চেষ্টা করি। এবং ইট ইজ রিয়েলি ফ্যাসিনেটিং যে নট অনলি আজ, নট অনলি পরিবার, ইভেন আউটসাইড পরিবার বহু অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন, বহু পেরেন্টস অ্যাসোসিয়েশন এবং বহু ডিসেবিলিটি মুভমেন্টের শরিক তারা আমাদের সঙ্গে থাকেন। এবং ন্যাশনাল ট্রাস্ট আপনি বোঝেনি, আপনারা সবাই জানেন ন্যাশনাল ট্রাস্ট ইজ মেন্ট ফর আইডিডি সেক্টর। ন্যাচারালি এটা আমাদের দায়টাই অনেক বেশি ছিল, যে এটাকে যেমন করে হোক প্রতিহত করা। তো উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট এবং এটা আমরা করতে পেরেছিলাম থ্যাঙ্কস টু দ্য সাপোর্ট অফ all ইভেন আউটসাইড পরিবার, সকলের প্রচেষ্টা এবং সমবেতভাবে আমরা যে লড়াইটা করেছিলাম তাতে আমরা সফল হয়েছিলাম। পরিবার আরেকটা ব্যাপারে ইনিশিয়েট করেছিল, সেটা হচ্ছে আরপিডি অ্যাক্টের যে পেনাল অফেন্সগুলো আছে সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হঠাৎ করে রদ করে দেওয়ার একটা পরিকল্পনা করে। বিভিন্ন সেক্টরে যে সমস্ত ডিসেবিলিটি শ্রমিকরা বা কর্মচারীরা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো অ্যাকশন না নেওয়া যায় বা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা না আসে মালিক পক্ষের, সেটাকে মাথায় রেখেই এই ধরনের একটা মুভ করার চেষ্টা করেছিলেন যে পেনাল অ্যাকশনগুলো যেগুলো আছে সেগুলোকে রদ করা হবে। তো এ ব্যাপারে শুধু পরিবার নয়, সত্যি কথা বলতে কি সারা ভারতবর্ষের সমস্ত ডিসেবিলিটি অ্যাক্টিভিস্টরা, সমস্ত ডিসেবিলিটি ফেডারেশনস এবং অর্গানাইজেশনস দে টুগেদার ফট, এবং এটা একটা অভূতপূর্ব একটা লড়াই হয়েছিল। এবং যে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা আজকের, আপনারা জানেন, সবাই জানেন, দিস ইজ নট এ সিক্রেট, যে গভর্নমেন্ট অত্যন্ত মাইটিয়ার জায়গায় আছেন, সেই গভর্নমেন্টকে আমরা পিছোতে বাধ্য করতে পেরেছিলাম, and thanks to the movement of the disability sector. পরিবার was one of the অবশ্যই একটা রিসাউন্ডিং ফ্যাক্টর ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের এই সাকসেসটা আমরা মনে করি ইট ওয়াজ অবভিয়াসলি এ রিসাউন্ডিং সাকসেস। আর পরিবার থ্যাঙ্কস অল দ্য ভোটার্স who very recently voted our candidates to victory in Parents Association category of the National Trust Board. আমাদের অনেক অনেক নমস্কার সকলের প্রতি। আমাদের 3 জন ক্যান্ডিডেট ছিলেন, ম্যাডাম রুবি সিং, ম্যাডাম পূজা প্যাটেল, তারা আগেই নির্বাচিত হয়েছিলেন, এবং আমনপ্রীত কাউর তিনি, তাকে ভোটে যেতে হয়েছিল এবং তিনি ওখানে সাকসেসফুল হয়েছেন। we thank a lot to all our friends. ইভেন ওয়েস্ট বেঙ্গলেও আমরা প্রোপাগান্ডায় গেছিলাম, আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের বন্ধু সংগঠনগুলোকে ভোট দেওয়ার জন্য। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। পরিবার নিয়ে বলতে গিয়ে, পরিবার বেঙ্গল নিয়ে কিচ্ছু বলবো না, ব্যাপারটা কেমন কেমন লাগে, সেই জন্য আমরা খুব সামান্যর উপরে বলছি। দুটো ব্যাপার আমরা উল্লেখ করতে চাই। দুটি ছেলে হঠাৎ করে ওই একজন পুকুরে ডুবে মারা গেল, একজন একটি স্কুলে সুইমিং পুলে মারা গেল। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সুচেতনা এবং হাজবেন্ডের নামটা আমি এক্ষুনি ভুলে যাচ্ছি, যাই হোক, ওদের ছেলে সমবুদ্ধ মারা যাওয়ার পর আমরা উই ইমিডিয়েটলি রিয়াক্টেড, এবং আমরা সমস্ত সেক্টরকে, আমাদের সেক্টরের মধ্যে যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা হোয়াই ডু নট জয়েন হ্যান্ডস, এবং যাতে করে আমরা একটা এরকম সেফটি গাইডলাইন তৈরি করতে পারি। আমরা একটা সেফটি গাইডলাইন এরকম তৈরি করেছিলাম। ইন্দ্রানিজি ওয়াজ দেয়ার, শি ওয়াজ এ পায়োনিয়ার। হ্যাঁ, অনেকেই ছিলেন, আমি ইন্দ্রানিজির আলাদা নাম করছি না। বিশেষ করে ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরাম, আমরা একসঙ্গে হাত মিলিয়ে ব্যাপারটা করেছিলাম। তো এবং উই ওয়ার লাকি যে জাস্ট প্যান্ডেমিকটার বিগিনিং এ, শুরুতেই, তার আগের মুহূর্তে আমরা গভর্নমেন্টের কাছে ওটা হ্যান্ডেড ওভার করেছিলাম। তো বাট দ্য আয়রনি ইজ
তারপর তো প্যান্ডেমিক, 2 বছর তো কোথায় গলে গেল কেউ জানতেই পারলাম না। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আমাদের ছেলেমেয়েরা। তো যাই হোক, সে তো সবাই জানেন, সেই নিয়ে আর বেশি বলে লাভ নেই। আর দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে প্যান্ডেমিক্সের সময় আমরা কোভিড-19 গ্রুপ তৈরি করেছিলাম। ইনিশিয়েশন ছিল আমাদের ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরামের, এবং অন্যান্য সমস্ত সংগঠন সেখানে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ইট ইজ রিয়েলি আমাদের কাছে একটা হিস্টোরিক ব্যাপার। আমাদের ভালো লাগে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি। এই এক্সাম্পল যখন আমরা সেট করি, দিস ইজ, মানে এটা একটা লোকের কাছে একটা মেসেজ যায় যে ইয়েস, আমরা একসঙ্গে আছি। যখনই কোনো সংকট হবে, ক্রাইসিস হবে, উই আর টুগেদার। এই দেখার, এটা কিন্তু খুব জরুরি, এবং এটা আমরা করতে পেরেছিলাম। hats off to all the organizations and all the individuals in our sector, যারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমরা না, শুধু পরিবার বেঙ্গল নয়, ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরাম এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো আমাদের সেক্টরটা যেহেতু অনেকটা বিস্তৃত, এবং সেই দার্জিলিং থেকে শুরু করে আপনার দার্জিলিং জেলা থেকে শুরু করে সাউথ 24 পরগনা জেলা পর্যন্ত বিস্তৃত, ফলে আমাদের কল্যাণী লাইফ ইনস্টিটিউট বা উত্তরপাড়া আশ্রয় বা অন্যান্য অনেক অর্গানাইজেশন, আমি সকলের নাম বলতে পারছি না, সরি, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ধন্যবাদ। আমি আর কিছু বাড়াবো না, বাড়ালে বাড়বে। আমি চলে আসি ইন্দ্রানীদি সম্পর্কে। আমি বলেইছি, ইন্দ্রানীদি ওয়াজ মাই টিচার, ইজ মাই টিচার। এখনো আমি যখন কোনো ক্রাইসিসে পড়ি, কোনো অসুবিধাতে পড়ি, আমি প্রথম যার সঙ্গে যোগাযোগ করি সেটা হচ্ছে ম্যাডাম ইন্দ্রানী বাসু। আমার গত বছর আমার ছেলের মেলডাউন হয়, এবং আমার কাছে এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে 5 দিন ধরে তার অদ্ভুত একটা আচরণ তৈরি হয়। আমার কাছে এটা অপ্রত্যাশিত, এবং আমি মানে জাস্ট আই এম এ সিঙ্গেল প্যারেন্ট। আমি জাস্ট, মানে আমি কি বলবো, আমি নিজের মধ্যেই ছিলাম না তখন, এত আপসেট হয়ে গেছিলাম। তো আই ওয়েন্ট টু ইন্দ্রানীদি, মানে থ্রু মেসেজেস অ্যান্ড এটসেট্রা। হ্যাঁ, তো every time, whenever I went to Indrani individually, even in 2013, I was in crisis. Indrani extended her utmost help. Indrani Basu সম্পর্কে বলতে গেলে ওনার ডিটেলটা বলি। She completed her schooling and graduated majoring in education and trained as a teacher from the Department of Education, London University. She has 11 years of teaching experience at mainstream schools in India. During that time, she was teaching both her sons. Both her sons were diagnosed with autism spectrum disorder. After the diagnosis of her sons, she trained as a special educator. She is the founder and director of Autism Society of West Bengal. You know, everyone knows, almost everyone knows, মানে আমি everyone বলাটা একটু হয়তো বেশি হয়ে গেল। Almost everyone knows about Autism Society of West Bengal. The organization runs a number of services: parent training, school readiness, a special school, vocational and work skills unit, health and wellness for adults. Madam Indrani Basu is the creator of unique and innovative approach Play Magic @ASWB and text-based therapy. She is a resource person for a number of organizations in India and Bangladesh. She has co-authored number of papers and books on special education. আমার হৃদয়ের নমস্কার, আমাদের সকলের, পরিবার বেঙ্গলের আন্তরিক নমস্কার আপনাকে আমাদের আজকের এই ওয়েবিনারে পাওয়ার জন্য। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা আপনাকে অনুরোধ করব আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। ধন্যবাদ। আমি স্ক্রিনটা তাহলে শেয়ার করি। Okay. All right. Thank you, Parivaar Bengal.
for inviting me. আমি বাংলা ইংলিশ মিশিয়েই বলছি and allowing me to speak on this very important topic. Why কেন social inclusion? Why কেন এটা নিয়ে আলোচনা করা দরকার? আমাদের as a cultural আমাদের কালচারে আমাদের আমি বলবো না ইন্ডিয়ান কালচারে আমাদের সব মানে আমাদের প্র্যাকটিস হচ্ছে one of exclusion. হয়তো it goes back to the tribal days or whatever. You will see my sons popping in and out. Okay, all I'm at home, so they'll be wearing their sando genji hat kata ye pore ashbe demanding all sorts of We are things. habituated to all these things. Okay, you have to get used to it. Oh, we are parents. Yeah. So as I think it is human nature that people tended to at a groupism, at a tribalism. যে আমি এই tribe আছি ওরা আলাদা, and that was at one time useful maybe, and but as humans we have progressed beyond that. But the element are strong that we tend to form a group and say eta amra ar tumi bad. So what excludes people? People are excluded due to gender, race, age, ethnicity, color, physical appearance, mental state, their neurological conditions, and economic status. So amra ei group gulo kori, amra shobai, there's nobody who does not do that. I mean, not necessarily against disability, but amra hoyto onno kono group ke kori, amra boli je na ora amader songe na, amra ora ekটু আলাদা. So this tendency to exclude people is in us. Amader এটা recognize করতে হবে, because you cannot say just because আমরা সবাই disability field এ করি ও আচ্ছা আমরা disability তে করি না but অন্য এরিয়াতে করি. If you're in the practice of excluding others, then the practice of exclusion and marginalizing continues. আমি যদি মানুষকে বাদ দিই for whatever reason, হয়তো disability জন্য করছি না, because আমরা এখানে অনেকে parents আমরা disability নিয়ে কাজ করি, কিন্তু আমি অন্য কারণে করতে পারি. আমার হয়তো যাদের একটু কোকড়া কোকড়া চুল তাদের আমার পছন্দ হয় না, বা যাদের একটুখানি ব্রাউন চোখ আমার পছন্দ, I can exclude on any grounds. ও আর একটা কোম্পানিতে কাজ করে, ও একটা অন্য জায়গায় যায়, ও একটা অ্যাকসেন্ট দিয়ে কথা বলে. If I'm in the practice of exclusion, then it is system of marginalizing and excluding, এটা কিন্তু থেকে যাবে. আমরা নিজেরাও অনেক সময় এক্সপেরিয়েন্স করেছি মার্জিনালাইজেশন, এক্সক্লুশন, স্কুলে করেছি বা কলেজ লাইফে করেছি, বা কোনো না কোনো সময় আমরা এক্সপেরিয়েন্স করেছি. বাট এটা যাদের ডিসেবিলিটি আছে, স্পেশালি যাদের অটিজম আছে, ইটস এ লাইফ লং এক্সপেরিয়েন্স. এটা সারা জীবন ধরে এটা ওরা এক্সপেরিয়েন্স করে. একটা কতগুলো ভুল ধারণা আছে অটিজম নিয়ে, আমরা সবাই একটু জানি, আমি মুখে মুখে একটু বলে দিচ্ছি. 3টে জায়গায় সমস্যা আছে, আমরা সবাই সমস্যা না, 3টে জায়গায় তারা ডিফারেন্ট. একটা হচ্ছে কমিউনিকেশন, তারা হয়তো আমাদের মতো করে কমিউনিকেট করে না, অনেক সময় করে আর অনেক সময় একটু অন্যরকম ভাবে করে. তারা আমি এখন না, আমি না ডিসকাভার নিচে পরে কথা বলছি. সো ওরা কিন্তু পার্টিসিপেট করতে চায়, দে অল ওয়ান্ট টু পার্টিসিপেট. ওদের ইমোশনস আছে, ওদের কমিউনিকেশন অ্যাপ্রোচটা হয়তো অনেক সময় ডিফারেন্ট. ইভেন যারা কথা বলে ওরা হয়তো অনেকটা ওদের বডিতে কমিউনিকেট করে, দে ইউজ দেয়ার বডিজ মোর ফর কমিউনিকেশন. আরেকটা হচ্ছে যে আরেকটা এরিয়া হচ্ছে ওদের সোশ্যাল ফাংশনিং, সামাজিক বোধ. এই যে কোন পরিস্থিতিতে আমি কি করব, ফিডব্যাক পাই আমরা না, অন্যের ফিডব্যাক পাই, আরেকজনের মুখের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি আচ্ছা এটাকে আমার অন্যরকম ভাবে করা উচিত. এই সাটল কিউজ গুলো ওদের ব্রেন পিক আপ করে না, এটা ইচ্ছাকৃত না. সুতরাং একটা অটিস্টিক মানুষ যদি কথাটা বুঝতে পারছে না, কিন্তু ওর ব্রেন সেটা পিক আপ করছে না, বিকজ ইটস নট ওয়ায়ার্ড দ্যাট. সামটাইমস বলে দিতে হয় যে এরকম করে না করে তুমি এরকম করে করো. বাট এই জন্যই না অটিজম স্ট্যান্ডস a little different. It looks a little different from other disabilities. সেখানে অটিজমের একটা ইউনিকনেস আছে,
সেখানে অটিজম সাপোর্ট সিস্টেমে একটা ইউনিকনেস আছে, যেটা আনফর্চুনেটলি রিডিউস করা হচ্ছে। এটা সিন্স অটিজম ওয়াজ টেকেন আউট অফ দ্য, মানে এটাকে কেম আন্ডার আইডি, দ্যাট ইজ ফাইন, বাট দ্য সাপোর্ট সিস্টেম যাকে সরিয়ে নেওয়া উচিত না, সেটা হচ্ছে। সো পিপল উইথ অটিজম তারা তারা সব ব্যাপারেই যোগ দিতে চায়, তারা সবকিছুই করতে চায়, বাট দরজাটা খুলতে পারছে না, দরজাটা বন্ধ। আর এই যে বিহেভিয়ার্স গুলো আমরা দেখি, বিহেভিয়ার্স গুলো হচ্ছে দ্য এফর্ট, যে চেষ্টাটা ওরা করছে টু পার্টিসিপেট, যোগদান করা, অন্যরা যা করছে সেগুলো করা। হয়তো দেখে খারাপ লাগছে আমাদের, হয়তো কার খারাপ লাগতে পারে, মনে হবে এই বিহেভিয়ারটা ঠিক না, বাট দ্য বিহেভিয়ার ইজ দ্যাট দে ওয়ান্ট টু পার্টিসিপেট, দে ওয়ান্ট টু বি উইথ এভরিওয়ান। ওরা যেহেতু মুখে সবার অতটা এক্সপ্রেশন আসে না, অনেকে ধরে ওদের ইমোশন নেই, ওরা একা থাকতে চায়, বাট দ্যাট ইজ টোটালি রং। ওরা একা থাকতে চায় যখন দ্য এনভায়রনমেন্ট এত ওভারওয়েলমিং, বা যেখানে ওরা বুঝতে পারছে দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেন্স, কোনো অ্যাকসেপ্টেন্স নেই, সেখানে সবসময় ওদের বলা হচ্ছে যে তারা দ্যার রং, সেখানেই হয়তো তারা সরে যায়। আমরাও তাই করি, যেখানে আমরা অ্যাকসেপ্টেন্স ফিল করি। Exclusions of persons with autism, social isolation, মানে অটিস্টিক ইন্ডিভিজুয়ালস তাদের ফ্যামিলিজদের যে আইসোলেশনটা, এটা খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়েছে। আনলাইক আদার কন্ডিশনস, হ্যাভিং অটিজম মিনস ডিফারেন্ট অফ জাস্ট বিং। তার মানে কি, যে যাদের অটিজম আছে তাদের হাব ভাব আচরণ একটু অন্যরকম, সেই জন্যে এটা একটু চোখে পড়ে, সেই জন্য অনেক সময় আমরা তার একটা নাম দিই। সবাই বলে না অটিজম লেবেলটা খারাপ, না, অটিজম লেবেলটা খারাপ। যেটা খারাপ হচ্ছে যখন আমরা ওইসব লেবেল দিই, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, স্ট্রেঞ্জ, অড, এই যে লেবেল গুলো দিই ওদের আচরণগুলো, সেইটা হয়তো আমাদের চেঞ্জ করা উচিত। সবসময় মনে হয় যে যখন আমার মনে হয় যাদের অটিজম আছে, যে কেউ না কেউ ওদের সবসময় শেখাতে চাইছে হাউ টু বি লাইক দ্যাম, মানে তাদের সবসময় শেখাতে হবে বা সবসময় তাদের কারেক্ট করতে হবে। অনেক, আমি মাদার অফ টু অটিস্টিক অ্যাডাল্টস, অনেক সময় লোকজন খুব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, যেমন বলতো আকাশের রংটা কি, আচ্ছা কেন এইসব কথা, আচ্ছা আজকে তুমি কি খেয়েছো, সেটা তো বললাম আমি লুচি খেয়েছো, ও ভেরি গুড ভেরি গুড। আমরা কি সাধারণ মানুষের সঙ্গে এরকম করে কথা বলি? এই ধরনের কথা বলা হয় কারণ that মাথার মধ্যে, আমাদের সবার মাথার মধ্যে ঢুকে গেছে these people are different, they are different and we should always be trying to fix them. যারা টিচার্স নয়, যারা just simply people in the community, family members, they're constantly trying to fix them. না ওটা করতে নেই, এরকম করতে নেই, সব সময় এই জিনিসটা চলে। that is the most interaction that people with autism get from non-autistic. তারা হতে পারে ওদের চেয়ে ছোট ছোট ভাই বোনও হতে পারে, কাজিনস হতে পারে, তাদের কাছ থেকে এদিকে চলে আয়, কেন যাচ্ছিস, or it can be with other people, neighbors, their own age group. Somehow they're pushed into this role of being a student constantly. ওরা স্টুডেন্ট হয়ে থাকে সারা জীবন, 50 বছর হয়ে গেছে তা ওরা শেষ দিকে তাদের ওইটাই যেন একটা ওদের একটা রোল, তোমাকে সবসময় লোকে শেখাবে, তোমাকে সবসময় কারেক্ট করবে। And this leads to more and more isolation. আমার মাইন্ডসেট, সাধারণ মানুষের যদি মাইন্ডসেট হয় যে ওকে আমায় ঠিক করতে হবে, ওকে আমায় সারাতে হবে, ওকে আমায় ফিক্স করতে হবে, তাহলে আমি তো ওকে এক্সক্লুড করেই দিলাম, বিকজ ওইভাবে তো আমরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করি না। আমি যদি সোমেন উপাধ্যায়ের সঙ্গে দেখা করি, আমি তো ওনাকে বলবো না, আচ্ছা আপনার যে পর্দাটা রয়েছে ওটা কি রং, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু টক। আমার যদি পর্দাটা পছন্দ হয় তাহলে আমি বলবো কোথেকে কিনেছে, but I'm not going to ask questions like that. So why do we do this? আমরা কেন এটা করি? Because আমাদের একটা মাইন্ডসেট আছে যে অটিজম is something that is, মানে যাদের অটিজম আছে, it's less, it's মানে ওরা কোথাও একটা যেন অনেক নিচু লেভেলে আছে, সো ওদের আমাদের তুলে ধরতে হবে, মানে কি আমাদের মতো করে। So this is one of the main reasons why people with autism gets excluded and marginalized. Now, what would social inclusion mean? Social inclusion means access to healthcare, education, everything যেটা সবাই পায়।
going to school, going to higher education, joining a club, being able to swim in a public pool. It is everything that a non-autistic person can do. A person with autism should be able to do the same. And also, যেটা একটা আছে যে অনেক সময় persons with autism, and not just autism, I think অন্য disability, তাদের সমস্যাগুলো একটু বলে। And তখনই আমি দেখেছি লোকে সিরিয়াসলি নেয় না, লোকে বলে না 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 তোমার কিছু হয়নি, তোমার কিছু, ওটাকে উড়িয়ে দেয়। না না তুমি তো, তোমার তো এইসব হচ্ছে, ওটা তোমার কোনো কিছু না। I think we should, when people with autism and other disabilities voice their difficulties, they ask for help or support, we should respect it and pay heed to it. আমাদের এটাতে একটু attention দেওয়া দরকার। But most people, practically everyone with autism, experience exclusion. That is because আমি যেটা আগে বলছিলাম, সোসাইটি মানে যারা নন অটিস্টিক, তাদের একটা মাইন্ডসেট আছে হোয়াট ইজ নর্মাল। ওরা ধরে নাই দিস ইজ নর্মাল, এবার তুমি নর্মাল না, তোমাকে আমায় নর্মাল করতে হবে। কিন্তু নর্মাল ব্যাপারটাও কিন্তু খুব সাবজেক্টিভ, যেটা আমার কাছে নর্মাল সেটা আরেকজনের কাছে নর্মাল নাও হতে পারে। And there's a wide variation of what the concept of normal. It varies from culture to culture, geographic location, all kinds of things. 200 বছর আগে যেরকম মানুষ ছিল, what was considered normal is not considered now. Even 50 বছর, what was considered normal behavior is not normal now. So there's so many examples that normal is not a standard thing. It's একটা কোনো মাপকাঠি নয়. It varies from person to person. To have social inclusion, you need laws and policies, right? Social inclusion needs a basis of law and government policies. আমাদের দেশে অনেক laws, অনেক policies আছে, but those must be implemented. And they need to be inclusive. Inclusive means the laws have to be inclusive. It cannot leave out a disability, or it cannot club together a couple of disabilities. এমনিতেই আমার মনে হয় অনেক দিন রিসেন্টলি হয়তো এই অ্যাটিটিউডাল চেঞ্জটা এসছে, যে এটা ধরা হয়েছিল ডিসেবিলিটি সব সময়, অল পিপল উইথ ডিসেবিলিটি দে আর দ্য সেম। সো ইফ যদি মানুষকে বলা হতো ডিসেবিলিটি, তারা একটা ডিসেবিলিটি থাকতো। যখন প্রথম আমার ছেলেরা ডায়াগনোস করেছে, না বোথ মাই সানস আর অ্যাডাল্টস, ভেরি মাচ ইন অ্যাডাল্টস, খুব একটা বাচ্চা না, যখন ওরা ছোট ছিল তখন যখন ডিসেবিলিটির কথা বলা হতো লোকের সঙ্গে সঙ্গে ভাবতে হয়েছিল হাউ ক্যান ইউ হ্যাভ ডিসেবিলিটি এন্ড নট বি ইন আ হুইলচেয়ার। ওরা সাধারণত আমার মনে আছে যেখানেই যেতাম পাটা দেখতে হবে যে পা গুলো ঠিক আছে, and people just had this very set idea of what a disability is. So understanding that it's a very broad subject, this involves people who have different experiences, lived experiences, and that should be respected and understood. And laws need to be implemented with the penalty if not being adhered to. The penalty না থাকলে কোনো আইন কাজ করে না। And I think the tendency আমাদের দেশে is যখন কোনো কিছু কথা আসে regarding a particular organization, regarding anything, কেউ বলছে না ওখানে গিয়ে সবাই গিয়ে অর্গানাইজেশনটা বন্ধ করে দাও, but I think the governments, the powers should at least find out. এটা কিন্তু হয় না, হচ্ছে না। যখন একটা কমপ্লেন আসে বা কেউ হয়তো বললো, সেটা হয় না, স্পেশালি আজকাল হয় না। একটা ফোন তুলে কি হচ্ছে না হচ্ছে, so that the organizations know, or the people know, the families know who are caring for people with disability, যে হ্যাঁ একটা কেউ আমাদের উপর চোখ রাখছে, but totally to say nothing, কেউ বলছে না ওদেরকে অ্যারেস্ট করো, ওদের জেলে পুরে দাও, বাট যেখানে আমি জানছি একটা কিছু হচ্ছে that is hurting people with disability, সেটাকে ইগনোর করা উচিত না। মানে একদম যখন মানুষটা মরে গেল তখন আমি এলাম আইন নিয়ে, that is purposeless, that has no purpose. যেখানে একটা কমপ্লেন আসছে, I think a little bit of inquiring and finding out needs to be done, at least at a preliminary stage. So laws have no value unless there's a penalty, unless there is, you have to be answerable.
Now, when we talk about social inclusion, the onus is totally on society. ওটা এখানে যেটা হয়, আমরা কি করি, অনেক সময় চলে যায় একটা অটিস্টিক মানুষকে শেখানো টু বিহেভ লাইক এ নিউরোটিপিক্যাল মানুষ, অনেক সময় চলে যায়, আলটিমেটলি দে কান্ট ডু ইট। আর যারা করেও তারা প্রিটেন্ড করে। রিসেন্টলি একটা ইয়াং ম্যান আমার সঙ্গে দেখা করতে এসেছিল, উনি ওনার অটিজম আছে, উনি নিজে গাড়ি চালিয়ে এসেছিল, এসে অনেক কথাই বললো, ওর একটা সাকসেসফুল অনলাইন বিজনেস চালাচ্ছে, কিছু মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে বাট আছে। ওনাকে আমি বললাম যে আপনি তো ভালো বিজনেস চালাচ্ছেন, ভালো কাজ করছেন, আপনার তো ভালোই করছেন, কিন্তু আপনি যদি একটা কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে কি করতেন? What would you have done if you could change one thing? And he said unmask. না, unmask মানে আমি কোভিড এর মাস্কের কথা বলছি। Unmask মানে ও যেটা বলছে যে ওকে যে বিহেভ করতে হয় কনস্ট্যান্টলি লাইক এ নিউরোটিপিক্যাল পার্সন, সবসময় ওকে বিহেভ করতে হয় লাইক এ নিউরোটিপিক্যাল পার্সন, লাইক এ নন অটিস্টিক পার্সন। এটা ওর উপরে খুব একটা বার্ডেন, একটা বোঝা। অ্যান্ড মানে ওর মনে হয় আমি যদি একটু ন্যাচারাল হতে পারতাম, ঠিক আছে আমি হয়তো হাত পা বেশি নাড়াচ্ছি, একটু বেশি পিচ করছি, একটু বেশি করছি, বাট ওইটা যদি আমি করতে পারতাম তাহলে আমার পক্ষে অ্যাংজাইটি কম হতো, আমার পক্ষে লাইফটা আর একটু ইজি হতো। This is something that a lot of people with autism actually experience, having to control everything because the neurotypical society demands. It puts tremendous pressure. Now, we spend so much time trying to make a person with autism function and be as much as possible like a neurotypical person. Yet, how little time do we spend making society implement and learn accommodation, accommodate persons who are different? For social inclusion to happen, persons with autism, families with individuals with autism need and be given opportunities to be visible. Visibility is the key word. I think people with autism can be socially included, even if there are some people who don't want it. যদি তারা ভিজিবল হয়, যদি তাদের দেখা যায় সব জায়গায়, দোকানে, বাজারে, মার্কেটে, মলে, স্কুলে, ওয়ার্ক প্লেসে, যেখানে আমি যাচ্ছি সেখানে যদি আমি দেখতে পাই there are people with autism participating, then social inclusion becomes possible. One of the areas where we are seeking inclusion, মানে one of the যে জায়গাটা হয়তো আমরা শুরু করেছি, which is education, and there are laws which support education. And কি হয়েছে এখন, কি হয়েছে, parents are demanding or expecting যে আমার বাচ্চার অটিজম হোক কি যাই হোক কিন্তু স্কুলে যাবে। সেই জন্য কিছু কিছু স্কুলস এইগুলো শুরু করেছে, মানে started taking it. They are the more expensive school until all schools, but there's a huge gap. কিছু কিছু schools করছে খুব ভালো, কিছু কিছু schools করছে না। It depends who's the principal, who's in the management. It's all personality based. It's not a policy. It's not like a law যেটা সবাই ফলো করছে। কেউ একজন এলো কোনো স্কুলে, তার একটা ইন্টারেস্ট আছে, তার একটা প্যাশন আছে, তখন সেখানে আমরা দেখলাম inclusive education is being practiced. But on the whole, it's not done because it's the law. কেউ কোনো স্কুল এটা করছে না because this is the law of the land and we're going to follow it. It's because the person who is in charge of that school isn't. This is not the way for inclusion. And the schools যেগুলো are more affordable, they are not there. Sorry to say, but not all government schools are equally inclusive. I mean, I know in কিছু states, some states they're doing better. Some areas in Bengal are doing better and not others are not. There should be some uniformity. There should be some system that just automatically kicks in once you take your child with a disability to school. সেটা এখনো আমাদের দেশে হয়নি, হবে কিনা জানি না, but it's fine. But still, there is this movement slowly towards inclusion in education. I think partly because young parents just don't understand. ওরা ভাবে যে কেন আমার ছেলে স্কুলে যাবে, they're not even asking anything else. যে কেন যাবে, and why is the accommodation not there? Inclusive education is very, very much a specialized service now.
It's not the normal and the easily available. Teachers are trained in academic accommodation. They learn about curriculum adaptation, or they learn about behavior management. But things like how to talk to a person with autism, how to understand the AAC they're using, how to enable the person with autism, irrespective of whether he can speak or not, function in the day-to-day matters of the class. এইগুলো নিয়ে টিচার্সদের কিন্তু অ্যাওয়্যার করা হয় না। There are huge disparities between different boards. I'm sorry, you get a lot of typos in my this thing. I have a problem with that. There are huge disparities in different boards which offer that some offer certain support and some do not. Apni dekhben je the CBSE board, ICSE board, maybe West Bengal board, এখানে কোন রকম একটা কোন স্ট্যান্ডার্ড ডিসিশন নেই যে কি ধরনের সাপোর্ট কোন ডিসেবিলিটিকে দেব। I think visually impaired hole ora jane writers darkar, but autism niye there is no idea. Learning disability niye there's kind of disparity. And of course, in higher education, there has no major movement towards inclusion. I think the attitude ta jeta ache je jader autism ache tara keno higher education tara jete parbe. So and jara khub porashonay khub bhalo o tara to genius, tader দিতে হবে না কোনো স্পেশালাইজড সার্ভিস, বাট দ্যাট ইজ নট ট্রু। যারা সাধারণ অটিস্টিক মানুষ তারাও যেতে পারে হায়ার এডুকেশনে, প্রোভাইডেড দ্য অ্যাকোমোডেশন। Because I am saying autism, but it does apply to all disability. Those with autism who are geniuses, they need accommodation too. They need accommodation. They need accommodation socially. And they all need acceptance. Healthcare should be available to everyone. There's an assumption, I think, in healthcare that somehow people go to the healthcare service to get their autism treated. No. Autistic মানুষেরও হাত পা ভাঙে, ওদের কোভিড হয়, ক্যান্সার হতে পারে, দাঁত ব্যথা করতে পারে, পেটের গন্ডগোল হতে পারে, মাথা ব্যথা করতে পারে, অনেক কিছু হতে পারে। So what we need are awareness of how do you talk to a person with autism. How do you support the person with autism if they are your patient? But on the whole, the attitude is, oh, it's abnormal. It's okay to side kore dawa, alada kore dawa. And the responsibility goes to the family. The family needs to be consulted, but the healthcare service should provide help directly to them. So the healthcare service has to come up, even the paid one. Even when you get paid services, it's a wee bit better than maybe other places. Kintu taholo shekhaneo amar mone hoy onek awareness, onek sensitization dorkar, but not just about the disability, but giving them tools, giving them something practical. Je jodi or ei disability hoy tale o tomar kotha erom kore bujhbe ba tumi take erom kore bochhate paro, বা ওর যদি অটিজম থাকে তোমাকে যদি ব্লাড নিতে হয় তাহলে তুমি এইগুলো করবে, তুমি পারবে। ওকে যদি ইনজেকশন দিতে হয় তাহলে তুমি এরকম করে পারবে। At Autism Society, we are very lucky. We also get a huge amount of nursing staff volunteering, not as medical, but in our social programs for adults. And we get a chance to do orientation with them. And this is what we talk about, that how do you communicate? How do you deal with anxiety? How do you reassure them? And these are very simple tools, which I think are very effective. Shops, malls, movie theaters are surprisingly inclusive. I am talking about the Honey. Usually they have wheelchair access, but they also are pretty comfortable with people with disability who look different, behave differently. And I think simply economic reasons. These are spenders. They're people who are spending money. So we just have to offer them support. And if they can do it, then why can't anybody else? যেমন আমি যখন মলে যাই, where security check, আমার বড় ছেলে তো একা একা চলে যায় in the male section, but আমার হাজবেন্ড যদি আমার সঙ্গে না থাকে, আমার ছোট ছেলেকে I could take him with me. And I find the staff are very comfortable. ও আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তারপরে ও চলে যায় ছেলেদের সেকশনটা। But the fact that they are acceptable and they're accepting of this is
says something that they were told to be like this. Even dokane jokhon jai inside, when I go shopping, there is a much higher level of comfort there than in many places, in hospitals, than, for instance, in onek jaygaয়. I think because they are given this orientation. সেই জন্য কেউ করে না। আমার মনে আছে আমি একবার একটা নাম করা একটা স্টোরে গিয়েছিলাম, and আমার ছোট ছেলে যেটা করে রক এরকম করে রক করছিল যখন আমরা চেক আউট করছিলাম, when we were checking out, and because he was rocking, there was a salesperson laughing. Of course I would not let that go. আমি আমার কার্ড নিয়ে চলে গেলাম যেখানে ব্যাক অফিসে আর কি, যেটা গিয়ে বললাম যে ওনার নাম করিনি বা কিছু বলি না, যে এরকম দেখেছি যে why should this be? And the manager who was there said, oh, he told them so many times. That means they are given orientation. And then he asked me, do you want to make it formal? I said, no, but you should tell your staff. And this is not the way. I'm a shopper here. My son is shopping here. He's a customer. I'm a customer. Therefore, and I'm spending money. Therefore, give me the due respect. I'm like any other shopper. I'm not asking for anything free. So I think that parents have to expect that. Parents have to expect that you do what you're supposed to and not give me any, just do what you're supposed to. So I think it is possible. It is done. Airports can be, but there'll be a lot of incidences also. But on the whole, I think we are moving towards that understanding that the world is neurodivergent, that there are going to be people of all kinds, and they all have a place, but it's moving very slowly. There has to be an understanding in the judiciary system, because a lot of behaviors that people with autism have can be perceived as threatening. যে এই যে জোরে জোরে হাত মারা বা এই করা, এগুলোকে হয়তো ভাববে as being violent, when they're not. This is a sensory thing. বা একটু জোরে চিৎকার করা, there has to be some awareness. I have no idea যেটা হয় কিনা. Also being able to communicate with a person with autism, যেখানে অসুবিধা হচ্ছে, to bring in an organization or people who understand autism and can help with the communication. What this I got from Autism Speaks, but this is exactly what I feel. That is, a diagnosis of an autism spectrum disorder is as relevant to the police and legal proceeding as a diagnosis of mental retardation, mental illness would be, no matter how bright, high functioning, and or verbal the person be. So it doesn't matter. The diagnosis ta amader jante hobe, je namei amra daki, whether it's politically correct or not. If that word is there, we have to know about, the judiciary have to know about it. It doesn't matter that they meet a person who is considered to have some sort of mental condition, but is highly educated, and therefore amra take onno rokom bhabe treat korchi. It doesn't matter. If the person has got a diagnosis, the judiciary system must be made aware of it. The difference between autism, learning disability, intellectual disability, anything, they must learn about it. And awareness of neurodiverse persons. Accommodation and acceptance start at home, at neighborhood. It means looking beyond certain behaviors one may find annoying and difficult. আমরা করি কি, আমরা যে সবসময় লেবেল, এখন তো কত লেবেল এসছে from অনেক রকম লেবেল এসে গেছে to describe people with disability. Labels don't matter. What matters is আমরা কি করে তাদের সঙ্গে interact করছি, how respectful we are to them, and how much we give them accommodations. So যদি কাউকে দেখা যায় যে হয়তো খুব রক করছে বা বেশি লাফাচ্ছে, it's that gets stuck to that person. আচ্ছা ও এরকম করে, and therefore সবার মাথায় উঠাই করে behaviors. I think you have to look beyond that. Look beyond that. তো ঠিক আছে, আজকে খুব লাফিয়েছে, ঝাঁপিয়েছে, অনেক ঝামেলা করেছে, tomorrow is a new day, we start again.
Very often যারা খুব what most parents do is give a lead যখন বাড়িতে relatives আসছে, family আসছে, extended family have come, they interact with their child and যেভাবে যারা কথা বলে, behave করে, that gives a cue to the extended family and the neighbors and the community members. আচ্ছা এরকম করে তারা তাহলে কথা বললে সে তার সঙ্গে আমি interact করতে পারবো। But at the same time যখন প্যারেন্টসরা অতিরিক্ত কি বলবো controlling, এটা করো না, ওটা করো না, education, then you are giving this information about your child that your child needs constant vigilance, he needs constant care, that he cannot manage himself. I'm giving this very negative kind of impression about my child, and that my child is someone that has to be looked after, has to be corrected, has to be managed all the time. So how society deals with your child, how much they accept him, will kind of depend on the way parents interact with their children, parents and siblings, in the community, in the extended family. People with autism and other disability need to be out and about in the neighborhood. They need to go to the shops, the salon, the parks, participate in neighborhood events. I mean, in Bengal, we have pujas and whatever. One of the things I found being a parent, I'm sure many of you have found, that a lot of our children have made friends in the neighborhood that we don't even know about. I find my sons often say hello and hi to people তাদের আমি চিনি না, কিন্তু তারা চেনে, তাদের সঙ্গে কথা বলে। So this is something that's important to them, that they want to do, and we should not interfere in that. But most of all, if we want social inclusion, then our children need to be visible. Now, how do we become more inclusive? How can we make it better? Amra shobai individually. We don't have to teach every person with autism. Okay, teaching should be done in teaching sessions. If they are still students, ওরা স্কুলে যখন যায় বা mainstream school, special school, বা যদি কেউ টিচার বাড়িতে আসে তখন ওরা স্টুডেন্ট, but not everyone is a student. And people আমাকে একজন বলছে ঠিক আছে তাহলে আমি কি বলবো ওকে, আমি যদি ওকে সব না জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো, আকাশের রং কি, তাহলে আমি কি জিজ্ঞেস করবো? আর তুমি জিজ্ঞেস করো না, তুমি এমনি কমেন্ট করো, just comment. I was late today coming into work. রাস্তায় দেখলাম একটা গাড়ি আটকে গেছে, comment and look at you. তোমার ভালো লাগে, হয়তো বেশি কথা বলেন, বলতে পারি আমি তোমার ট্রেনে ট্রাভেল করতে ভালো লাগে, আমার ভালো লাগে। I can talk like this even if the person doesn't answer. If the person can answer by whatever means, তাহলে আমি কি করব? Then I can wait for that response. They are not to be fixed or taught all the time. Acknowledge their presence. I think all parents must have experienced this, is that when you're standing with your child, someone comes, they totally ignore your child, they talk to you and they go. Acknowledge their presence. At least look at them, smile, say hi. I expect that. I tell people who are not of the disability people, I just edge my sons forward so that they acknowledge. If a person with autism asks for help or describes a difficulty, don't explain it away and say it's nothing. Help if you can, or direct them somewhere. Look beyond the behavior. একদিন একটা behavior দেখলাম, ছেড়ে দিন, ওটা নিয়ে আমাকে কোনো judgment করতে হবে না. I can, like I said, tomorrow is another day, and watch your language. Recently, I went somewhere where there was ওখানে না কিছু ladies ছিল who had some mental illness, and I remember one person saying, "Oh, please move away. She's very symptomatic." And again, I think, okay, true. Maybe you need to make a person aware that this person may not be very comfortable. Then we can say that I think she wants to be on her own now. অনেক রকম ভাবে বলা যায়, ও এখন হয়তো খুব একটা আসতে চাইবে না, তুমি ওখান থেকে একটু সরে আসো. You can say it like that. We don't have to use words like symptomatic, but it can create such a negative impression of that person. So those of us who are working in the disability field, we have to think about our language. But I think we go overboard. We say differently able. I never understood why. Disability is a perfectly good word. All right. If we are disrespectful,
we can be disrespectful using any words. আমি যদি ঠিক করি আমি রেসপেক্টফুল হব না, doesn't matter আমি কি ওয়ার্ড ইউজ করছি, I will be disrespectful. But if I choose to be respectful, then I can use any word also. So look at what you are going to say. Look at how you're going to say. Even the word symptomatic could have been said in a different way. Instead of saying, oh, stay away from her, she's symptomatic, we can say, I don't think she's comfortable, she's a little symptomatic, let's move on. Let's give her space. So look beyond the behavior, look at your terminology, but look more, not at the words, but how you say it. Acceptance is the key word. If I want social acceptance, social inclusion, we need acceptance. Acceptance means embrace the oddity, the oddness of the autistic person who might be looking like this. It's okay. It's not doing any harm. That's the way that person is. ওটার জন্য কোনো অসুবিধা হচ্ছে, আমরা কোথায় অন্য কিছু ভাববো যখন একটা কোনো অসুবিধা হচ্ছে সেই মানুষটি। I can call it what I like, but I don't have to degrade the person. আমার যদি মনে হয় যে ওর একটা বিহেভিয়ার খুব odd or strange বা অদ্ভুত, but I don't have to humiliate that person because of it. I don't have to exclude that person because of it. There's a lot of words which are used. For instance, I mean, for example, shopping this time, I was shopping for vegetables with my younger son, and he was happy to be there. What he doesn't like looking at is where they cut fish. So he didn't want to go near not even to the vegetable seller. So সরে যাচ্ছিল। তখন the vegetable seller আমাকে বলল, একটু পাগলা আছেন। Now, I could have taken offense. He used the language that he knows that I commonly use for people who are different. But later when I went, and my son was there, his interaction with my son was very ordinary. Like he was not degrading that person or anything. Might be economic reasons again, because I'm the customer here. But we should not get stuck on finding names. That will not enable social inclusion. What will is acceptance of what they are and who they are, and giving them support to move ahead. So they should have access to the same opportunities as everyone else, but also be provided with support and accommodation. Inclusion will not happen to this support and accommodation not happen. We need society to be actively inclusive. That means seek out people with disability and accommodate them and really appreciate that they're different. Appreciate the differences. Now, to be inclusive, different components of society have to actively seek out persons who have a disability, understand and accommodate them while appreciating their differences. And a difference will appreciate. Why? Because these differences that have created all the progress that you're seeing in this world. If people who thought different didn't exist, then we'd be living in a very kind of mundane way. It means that whatever is offered to the non-disabled needs to be offered to those with disability, and that may require accommodation and adaptation. So আমি চাইছি to give access, but I should be prepared to give accommodation and adaptation. So it's time to open the door, I think, and যাতে সবাই participate করতে পারে যাদের autism আছে into every spheres of our society. Thank you. Thank you, Indrani ji. Tapanda, carry on. হ্যাঁ, আমরা শুনলাম ইন্দ্রানীজির সুন্দর বক্তব্য। এবার আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। এক এক করে যা জিজ্ঞাসা আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।
আমি অরুণাশিসকে অনুরোধ করব যে যদি কেউ কোনো ইতিমধ্যেই হাত তুলে থাকে বা প্রশ্ন কিছু থেকে থাকে সেগুলোকে একটু জটজট করে সামনে আনুন সবাই। আপনারা চ্যাটে লিখে দিন, সবচেয়ে ভালো। যে যে বলছেন এখন বলুন, কিন্তু চ্যাটে লিখলে তাড়াতাড়ি ব্যাপারটা হবে, তাই না অরুণাশিস? হ্যাঁ হ্যাঁ, যদি কেউ চ্যাটে লিখতে না পারেন আপনি আনমিউট করে বলতে পারেন। আমরা মানে আনমিউট করা অ্যালাউ করে দিয়েছি, নিজেকে আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি ঝুমা সেনগুপ্ত বলছি ম্যাডাম। আমার মেয়ে তিতাস, ওর বয়স এখন 14। তো ও মাঝে মাঝে খুব কাঁদছে, মানে হাউ হাউ করে কেঁদে উঠছে, বুঝতে পারছি যে প্রচন্ড মন খারাপ থেকে। তো আমার সেই সময় কি ওকে বেশি জিজ্ঞাসা করা তো উচিত মনে হচ্ছে না, কিন্তু কি করব সেই টাইমে একটু যদি গাইড করে দেন যে। আপনি কি বুঝতে পারছেন যে কেন কেন ও কাঁদছে, মানে দুঃখটা কিসের? না ম্যাম, আমি বুঝতে পারছি না সবসময়, কিন্তু ওর মনটা খারাপ লাগছে বুঝতে পারছি। ও চাইছে মনটাকে ঠিক করতে, আবার কিছুক্ষণ বাদেই নিজে নিজেই হেসে উঠছে। আবার বেশিরভাগ টাইমই মানে অনেকক্ষণ ধরে কেঁদে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে এরকম একটা বোঝায়। হ্যাঁ, অটিজম না, মানে people with autism have more mental health problems than people realize. আপনাকে যেটা করতে হবে is ওকে জিজ্ঞেস না করে আপনি প্রথমে অ্যাকনলেজ করুন, যে আমি বুঝতে পারছি তোমার একটা কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। ও কথা বলতে পারে? না ম্যাম। আর ও কোনো রকম ডিভাইস ইউজ করে ফর কমিউনিকেশন? না, সেইভাবে করে না। ও You have বোঝাতে to. চেষ্টা করে, যেটা কাকু বলে সেটা দেখায়। বা ওই কার্ড হয়তো অনেক সময় আমি ইউজ করে থাকি, ছোট ছোট যেইগুলো ডিমান্ড যেগুলোতে বেশি থাকে সেগুলোতে হয়তো আমি কার্ড ইউজ করি, তখন সেই কার্ডটা তুলে দেখায় আমাকে। তো সবসময় সেটা আপনি কমিউনিকেশনটা বাড়ান। যাদের কোনো এক্সপ্রেসিভ স্কিলস নেই, যারা ছবি বা লেখা বা যারা কথা বলতে পারছে না, কথা বললেও আমার ছোট ছেলে প্রচুর কথা বলে, কিন্তু আমি ওর সঙ্গে প্রচুর ভিজুয়ালস ইউজ করি, কারণ একটা জায়গায় অনেক সময় আর এক্সপ্রেস করতে পারে না ভার্বালি, তখন ওকে আমি ছবি টবি দিয়ে বলা, মানে ছবির অপশন দিই, আমি অনেক কিছু লিখে দিই, সেটা তো ওকে করে, মানে চুজ করে, ঠিক করে। আপনি ওর ওই ভিজুয়ালস ইউজ করে কমিউনিকেশনটা বাড়ান, ইমোশনস যাতে ও আইডেন্টিফাই করে বলতে পারে এটা বাড়ান। কারণ এই যে আইসোলেশনটাও কিন্তু মন খারাপ করে দেয়, এই আইসোলেশনটাও মন খারাপ করে দেয়। 14 বছরের মেয়ে কি করতে চায়? 14 বছরের মেয়ে বন্ধু চায়, বেড়াতে চায়, ঘুরতে চায়। ও হয়তো ওটা বুঝলেও বুঝতে পারে যে হ্যাঁ এটাতে আমার পাওয়া উচিত, বিকজ আমার সমবয়সীরা পাচ্ছে, আমি জানি না অতটুকু ভাবছে কিনা, কিন্তু ও এইটা তো ফিল করতে পারছে, লোনলিনেসটা ফিল করতে পারছে, ও যে একা সেটাও ফিল করতে পারছে। যদি দরকার হয় আপনাদের আশপাশে যদি আপনি রেগুলার পিয়ার্স না পান, আপনি কোনো স্পেশাল বাচ্চাদের নিয়ে যদি কোনো গ্রুপ থাকে, মানে টিনেজার্স এরকম, তাদের সঙ্গে একটু জয়েন করুন, যাতে সেখানে ওরা একটা মানে একটা সোশ্যাল ইয়ে পায়, একটা কানেকশন পায়, সেটাতেও একটা কিছুটা মানে লোনলিনেসটা কাটে। যদি কোনো কাজিনস থাকে বা কেউ থাকে যারা একটু সময় দিতে পারে, তাতেও একটুখানি এটা কাটবে। আমি আন্দাজে বলছি, বা 14-15 বছরের ছেলে মেয়ে ওরা তো তাই না, ওরা তখন চায় সমবয়সী সঙ্গ, এই সবগুলো আমাদের ছেলে মেয়েদের আসে, কিন্তু ওরা হয়তো সেটা করে গুছিয়ে বলতে পারে না, হয়তো অতটা বুঝতেও পারে না, কিন্তু ওরা কি করতে পারে, ওরা ওরা ওই যে এমটিনেসটা, যে আমি একা, আমি লোনলি, আমার বন্ধু নেই, এটা ওরা ফিল। and of any group, any age, any রকম কমিউনিকেশন, যারা কথা বলতে পারে না তারাও এটা ফিল করে, যারা বলতে পারে তারাও এটা ফিল করে। আমার কাছে আছে যে একদম কথা বলতে পারে না, সেও সেটা ফিল করছে, আর যে প্রচুর কথা বলে, কলেজে পড়ে, সেও একই কথা বলে। কোথাও একটা এই যে ম্যাসিভ এক্সক্লুশন আছে ওদের সঙ্গে, সেটাও ফিল করে। থ্যাংক ইউ। Okay, next question.
কোশ্চেন আছে? একজন চ্যাটে কোশ্চেন করেছে দিদি, কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ মাই সনস বিহেভিয়ার রিলেটেড কোশ্চেনস, আই হ্যাভ মাই, দ্যাটস ইট, আর কিছু নেই। বিহেভিয়ার রিলেটেড কিছু প্রশ্ন আছে কিন্তু সেটা উনি বলছেন না। সঞ্চারী পাল, আপনি কি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওর বিহেভিয়ার রিলেটেড কিছু কোশ্চেন আছে, কিন্তু আমাকে কিছু দেখাতে হবে, মানে ও কপিতে, ড্রয়িং কপিতে কিছু লেখে, সেইটাই মানে আমার কাছে প্রবলেমেটিক হচ্ছে ওর বিহেভিয়ার রিলেটেড। তো সেটা আমি দেখাবো কি করে আপনাদের? হ্যালো, হ্যাঁ, আমি জানি না কি করে দেখাতে হয়। আপনি ডিসক্রাইব করুন না, আপনি একটু বর্ণনা দিন কি 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 এঁকেছে বা কি লিখেছে। মানে ও যেগুলো পোস্টার দেখে বা ধরুন কিছু সাইড ওয়ার্ডস হয়তো দেখলো কোনো পোস্টার, মেইনলি হচ্ছে আপনার যে পলিটিক্যাল যে পোস্টার গুলো থাকে, ধরুন এই ভোটের সময় যে পোস্টার লেখা হয় বা পলিটিক্যাল লিডার্সরা কোনো প্রোগ্রামে গেল যে পোস্টার গুলো থাকে সেসবগুলো দেখলো, বা মোবাইলে কি টিভিতে কিছু দেখলো, সেগুলো ও ড্রয়িং কপিতে লেখে। এবং এভরিডে ওকে আগে স্কুলে এভরিডে একটা করে কপি দিতে হতো, সেই কপিতে ও ওগুলোই লিখতো। এবং এটা ও এখন স্কুলে কপি নেয় না, স্কুলে যা যেটা ওয়ার্ক করায় সেগুলো করে, কিন্তু বাড়িতে এসে ওর কপি ওটা চাই, বা কোনো রাফ পেপার যেগুলো আছে সেগুলো দিয়ে ওকে কপি বানিয়েও দিতে হয় আমাকে। তো এইটা ওর একটা আছে, এইটাই মানে একটা মেন বড় একটা বিহেভিয়ার ইস্যু ক্রিয়েট করছে এটা। ওটা ওর চাই দিতেই হবে, ওটা আমি কোনোভাবে রিডিউস করতে পারছি না। আপনি কোন পলিটিক্যাল পার্টিকে অ্যাপ্রোচ করুন, তাহলে হয়তো চাকরি হয়ে যাবে, ভালোই হবে। এবং ও এটাও আর বলছে যে আমাদের কিছু অটিস্টিক মানুষের পলিটিক্সে ঢোকা উচিত। আই থিংক দে শুড মানে বি ও নিজেকে বলছে ওকে সম্বর্ধনা দিতে হবে, ও মাননীয় শ্রী মন্ত্রী। সি, তাহলে ওর পলিটিক্যাল ক্যারিয়ার তো রয়েছে, খুব ভালো। কত বয়স কত ওর? ওর 11+ ঠিক আছে, দেখা যাবে। আর আর কত 10-15 বছর পরে দেখাই যাবে যে আমাদের মাননীয় মন্ত্রী। কেন হবে না, হতেই পারে। আচ্ছা, আমি বলি, এটা কি কোনোভাবে রিডিউস করা পসিবল, বা এটা কি আমি কোনো আমার মনে হয় করোনা না করে ওকে ছেড়ে দিন। আপনি ওকে না টাইম বাউন্ড করে দিন যে তুমি পাবে, তুমি স্কুল থেকে এসে এই সময় থেকে এই সময় পাবে, মানে লিখিত ভাবে দিয়ে দেবে। এই যে যেটা ও করছে সেটাকে কি আমি কোনো ভালো কোনো মানে ওর এটাকে অন্য কোনো ভালো কাজে কি আমি এটাকে ইউজ করতে পারি? আপনি যে আপনি করতে পারেন। আপনি ওকে বলুন যে ধরো অন্য কিছু, আপনি ওকে ইন্ট্রোডিউস করুন আদার এজেন্ডা। যেমন ধরুন এনভায়রনমেন্টাল যেসব পোস্টার্স গুলো হয়, তারপরে এইসব ধরনের যেগুলো একটা নন পলিটিক্যাল, সেগুলো আপনি ওকে দিতে পারেন। গ্রিন পিস, সেখানেও জয়েনও করতে পারে অ্যাকচুয়ালি। অনেক কিছু আছে যেখানে জয়েন করতে পারে, অনেক কজ আছে, যেমন যেগুলোতে জয়েন করে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, যেটা হচ্ছে মানে সেগুলোতেও দেখতে পারে পোস্টার গুলো। ওকে বলতে পারে তুমি পোস্টার তৈরি করো, ক্রিয়েট করো। এবং যখন কোনো আর্ট এক্সিবিশন হয়, আমাদের এবছরটা হয়নি, এই বছর আমরা সেই থার্ড ওয়েভ আসবে বলে সবকিছু বলে সব হয়ে গেছে, আমরা শুধু না, অনেক অর্গানাইজেশন আছে তারা আর্ট এক্সিবিশন করে, তাদের সঙ্গে যোগাযোগ করে এইগুলোকে দিতেও পারেন আপনি। And it could later be a career, in art, especially making posters. এটা একটা career হতে পারে। এবং ও না চেষ্টা করে যে মানে ফেস কাটিংটা একটা ওর মতন করে করার চেষ্টা করে, যে নেতা বা মন্ত্রী যার সম্পর্কেই লিখুক না কেন তার একটা কাট আউট টাইপ তৈরি করার ওর মতন করে চেষ্টা করে, সেখানে তার ছবিও থাকে। That's very good. আমার মনে হয় আপনার তো আমি এটাকে চাইছি মানে পজিটিভ ওয়েতে এটাকে ইউজ করতে চাইছি, আমি এটাকে চাইছি না যে একদমই বন্ধ করে দিক বা কিছু, আমি এটাকে চাইছি মানে ওর এটা এই জিনিসটাকে আমি কোনো পজিটিভ ওয়েতে কিভাবে আমি ইউজ করতে চাই। আপনি ওকে ইন্ট্রোডিউস করুন আদার পোস্টার্স। ও তো পলিটিক্যাল পার্টিগুলোকে আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ সব এভরি মানে আমাদের দেশের যত নেতা আছে, মন্ত্রী আছে, সবাইকেও চেনে এবং সবারই নাম জানে, কে কোন পোস্টের মন্ত্রী ও সব বলে দিতে পারবে। আচ্ছা, এই ফার্স্ট টাইম আমি জানি তো এরকম ইন্টারেস্ট থাকে, ফার্স্ট টাইম আমি দেখেছি একটা অটিস্টিক মানুষের ইন্টারেস্ট হচ্ছে পলিটিক্স। ভেরি গুড। আপনি ওকে ইন্ট্রোডিউস করুন টু আদার গ্রুপস। আমি যেগুলো বললাম, এনভায়রনমেন্টাল গ্রুপস আছে, তারপরে কালচারাল গ্রুপস আছে, হেরিটেজ গ্রুপস আছে। এগুলোতে আপনি ওটাকে ওই একই জিনিস ওটাকে একটু ডাইভার্সিফাই করে দিন, যে এরকম আছে। There are also political groups, to some extent, especially যারা
এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, ডিফারেন্ট এরিয়াস, পভার্টি এরাডিকেশন, আপনি এখানেও একটু ইন্ট্রোডিউস করতে পারেন। আর দেখবেন অনেক পোস্টার কম্পিটিশন, ওকে কোথাও একটা এন্টার করতে পারেন। যদি না হয় যে পোস্টার্স গুলো তৈরি করে, মানে ওখানে টপিক দিয়ে পোস্টারটা বানাতে বলবে, আচ্ছা তারপরে সেগুলোকে কোনো আর্ট এক্সিবিশন যেগুলো হয় অনেক অর্গানাইজেশন থেকে করে হুম। সেখানে। আর এখন তো অনলাইন হয়, আপনি নিজেই অনলাইনে একটা এক্সিবিশন করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ইন্দ্রাণী দি, Yeah. জাস্ট একটা ইনফরমেশন আপনাকে দেবার জন্য, Yeah. আমার অর্গানাইজেশনে একটি অটিস্টিক ছেলে আছে, যে 2000 এর আগে যে লোকসভা ইলেকশনটা হলো, না বিধানসভা ইলেকশনটা হলো, তার আগে ওরা সবাই ভোটার। ও যে পলিটিক্যাল পার্টিকে পছন্দ করে তার হয়ে ওর বন্ধুদেরকে ইনফ্লুয়েন্স করেছিল যাতে তাকে ভোট দেওয়া হয়, এবং সেই সময় সেই পলিটিক্যাল পার্টির একটা গান খুব ফেমাস হয়েছিল। সেই গানটা অলমোস্ট আমার অর্গানাইজেশনের সবাই গাইতো, মিটিংটা শেষ হোক তারপরে চাকরি। এবং ও সবার খাতার উপরে সেই পার্টির ইউথ লিখে, বিকজ দে, আমি জিজ্ঞেস করেছিলাম ওয়াই, তো হি টোল্ড মি কে বিকজ উই আর ইউথ, তো ইউথ বলে সেই পার্টির বাকি কথাটা সে লিখেছিল, আমি পার্টির নামটা দিচ্ছি না। তো তো এটা কিন্তু ওদের মধ্যে আছে, এটা নেই তা কিন্তু নয়। না না না, আছে আছে। আমার 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 বড় ছেলে নট ভেরি পলিটিক্যাল, আর এনার ছেলে বোধহয় একজন ভালো কার্টুনিস্টও হতে পারে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। Yeah, very good. That's good. I mean, I think ওরা পলিটিক্স নিয়ে চিন্তা করে, একদম যে করে না তা না। আর ওদের অনেক সময় অনেক ফেভারিট পলিটিশিয়ানসও থাকে। আর আমরা তো ভোট দেওয়ার জন্য সবাইকে এনকারেজ করি যারা অ্যাডাল্টস, আমরা রান থ্রু করি, যে কি মানে ওদের দেখি যে জিনিসটা কি কি করে তারা করতে, and they do choose, ওরা চুজ করে মানে কাকে ভোট দেবে। সো এনিওয়ে, নেক্সট একটা রয়েছে, my challenge is with my son that he cannot hear without major implant device in addition to autism, so he's having additional burden without machine he has to do. এটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। ওকে কি ইমপ্লান্ট দেওয়া যাবে না, মানে ইজ ইট নট পসিবল? ম্যাম ওকে ইমপ্ল্যান্ট দেওয়া হয়ে গেছে 3 বছর আগে, 3 years ব্যাক হি ওয়াজ ইমপ্ল্যান্টেড। দ্য চ্যালেঞ্জ হচ্ছে কি, এখন তো আমরা আগে স্পিচ থেরাপি এটা হয়েছিল, এখন আমরা আপনাতে গাইডেন্স বা টিচিং একটা নিচ্ছি, তাতে একটু ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। তো সমস্যা হচ্ছে কি, যে মেশিন না পড়াটাও ওর কাছে একটা অটিজমের মতো, মানে যখন আমি কোনো কিছু ধরুন বলতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি, তখন ও মেশিনটা খুলে ফেলছে। এবং ওর জন্য মেশিন রিলেটেড যে ম্যাপিং করা বা প্রোগ্রামিং করা, সেটা তো অলরেডি অডিওলজিস্টটা করছে, মানে রিনাউন্ড অডিওলজিস্টকে দিয়েই করানো, চন্দন সাহাকে হয়তো আপনি চিনতে পারেন, ডেসিবেল ক্লিনিকের, ওর কাছেই করা। বাট ওর কাছে এইটাই একটা খুব সমস্যা হয়ে গেছে, ওইটার সঙ্গে যতক্ষণ না ফাইন টিউনিং হচ্ছে না, ততক্ষণ এই অ্যাক্টিভিটি বা বিহেভিয়ারালটা পার্টটাও আমরা ঠিক করতে পারি। ওর বয়স কত? বয়স কত? ওর বয়স হয়ে গেছে 8+ হয়ে গেছে, 8+। জি, কথা বলতে পারেন? মানে এসেছে? না, কথা বলতে পারে না। হাউ ডু ইউ নো যে ওর হিয়ারিং লস ছিল? হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? ও যখন, আপনি কি করে জানছেন যে ওখানে হিয়ারিং লস ছিল, সেটাই বলছি। না, এটা তো টেস্টেড, এটা ইনবর্ন, ও তো হি ওয়াজ বর্ন উইথ রুবেলা সিনড্রোম, ওটা ইনবর্ন হিয়ারিং লস এন্ড হ্যাড ক্যাটারাক্ট সার্জারি অলসো। ওটা তো ওর প্রবলেম হচ্ছে এই যে বিইং অ্যান অটিস্টিক পারসন, মানে প্রচুর অটিস্টিক পারসন না অডিটরি ইনপুট পছন্দ করে, কারণ পছন্দ, সেই জন্য অনেকে আপনি বড় হয়ে বলছে আমার এই দিয়ে ভালো লাগেনি, বাইরে কনস্ট্যান্ট কানের কাছে বলাটা পছন্দ। আই থিঙ্ক ওকে না আপনি স্পেসিফিক টাইমে দিন ওইটা ইমপ্লান্টটা, যখন ওর পছন্দসই কিছু হচ্ছে, গান, যদিও গান বাজতে পছন্দ। টিচিংটা আপনারা ভিজুয়াল রাখুন, মানে আমার সাজেশন, আই হ্যাভ নট সিন দ্য চাইল্ড, দিস ইজ জাস্ট আ ভেরি ভেগ সাজেশন, আমি বলতে পারবো যে মানে টিচিংটা যতটা পারবেন আপনি ভেগ রাখুন,
and give him AAC. Because why am I saying give AAC? Is because hearing autistic people use AAC. They don't all speak. Even if those who speak, we give them visuals. So, okay, apni either picture exchange or science কিছু দিন, so that language development continues. And or শোনার ব্যাপারটা, keep it with fun things যেগুলো পছন্দ করে, so that is kept. ওটাও একটা চলছে। And বাকি শেখাটা, give him anything, pictures to communicate with, objects to communicate with, so that the communication goes on and that part of the brain continues to be stimulated. See, even with the implant, he may not speak. তাতেও কথা বলতে না পারে, আপনারা ইমপ্লান্ট দিলেও হয়তো কথা বলতে না পারে, that's up to him. বাট আপনারা যদি এখন বসে থাকেন যে ও ইমপ্লান্টটা নেবে, সহ্য করবে, প্লাস ও কথা বলবে, time will pass. So carry on with alternative, augmentative communication, using pictures, using signs, using whatever. Side by side, use the implant for fun things, and he will decide one day or choose korbe konta korbe. He may choose not to, decide korbe ami shunbo na, shunte chai na. Correct. Thank you. Okay. দিদি, আমি জ্যোতিষুভা বলছি, হ্যালো, শুভ্রনীলের মা। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে, শুভ্রনীল খুব সারাদিন টিরিং বিরিং করে নাচতে চাইছে। হ্যাঁ, এবার ওটা থামাতে গেলেই কিন্তু ওর অ্যাংজাইটিটা বিল্ড আপ করছে। এবারে না থামালে ও সারাদিন নেচেই যাচ্ছে। এবারে এই নিয়ে বাড়িতেও একটা সমস্যা হচ্ছে। এটা কি থামানো দরকার, না এনকারেজ যা চলছে তাই চলুক? সারাদিন মানে কি? মানে না, সেরকম না, যতটা মানে স্পেয়ার টাইম অনেকটাই ও নাচছে আর কি, অনেকটাই নাচছে। স্পেয়ার টাইমে যদি নাচে তো নাচুক, বাট একটা স্পেসিফিক জায়গা, একটা স্পেসিফিক ঘরে, সারা বাড়ি না। হ্যাঁ, ওইটাই তো করছে, সারা বাড়ি নাচছে। ওকে বলে দেবেন, আপনি লিখে দেবেন একটা জায়গায় যে ডান্স এরিয়া অর সামথিং। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি জয়া মিত্র। আমার বাচ্চা 60% ডিসেবিলিটি এসে ASD। তো ওর বেসিক্যালি আঁকার উপরে খুব ন্যাক, ঠিক আছে, ও আঁকে, আমার তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেম একটাই, ও না যেখানে সেখানে আঁকতে শুরু করে দেয়। প্রবলেম যেখানে বইয়ের মধ্যে আঁকতে শুরু করে দিল, পড়তে হঠাৎ করে আঁকা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, মানে একটা কোনো নির্দিষ্ট জায়গায় ও আঁকে না। আর ওর আঁকার প্যাটার্নটা সেই ওই হিউম্যান বডি, সে মেয়েই এঁকে যাচ্ছে, অলওয়েজ খালি মেয়েই এঁকে যাচ্ছে। দ্যাটস হিজ চয়েস অ্যাজ অ্যান আর্টিস্ট, সেটা কিছু করার নেই। সে তো কত নাম করা আর্টিস্ট আছে, তারা শুধু মেয়েই এঁকে গেছে, কি করবে? আর আরেকটা ওই প্যাটার্নটাই একই প্যাটার্ন। ওকে আমি যত বলি নিজের প্যাটার্নটা একটু চেঞ্জ করো, একটু নতুন ধরনের থিঙ্কিং রাখো, না ওর ওই একই এক আঁকা, আর ওই আঁকাতেও ভরিয়ে দিচ্ছে, আর সাথে সাথে বইও ভরাচ্ছে। ওর পড়ার বইয়ে অব্দি আঁকা শুরু করে দিয়েছে। না, আপনি আঁকাটাকে না একটা কোনো খাতায় বা কিছুতে রাখার চেষ্টা করুন। যখন ওর আঁকার একটা স্পেসিফিক টাইম করে দিন, দিনে 2-3 বার করতে পারে, ধরুন খাওয়ার পর, ঘুমোবার আগে, এরকম করে স্পেসিফিক টাইম। আর খাতা, নির্দিষ্ট খাতা থাকে। আর ওকে আপনি বলবেন না তুমি এটা না আঁকে, তুমি এইটা আঁকো। ওকে ছবি দেখান, নানান রকম ছবি দেখান, ওকে আর্ট এক্সিবিশনে নিয়ে যান, এক্সপোজ হিম। আমি জানি ইন্ডিয়ান মিউজিয়াম একটা কি করছে উইথ আর্টিস্ট, সেটাখানে আপনি যোগাযোগ করতে পারেন একটুখানি। ওরা কিছু না, আমাদের ছেলেমেয়েরা তো একটু এক্সপোজার পায় না, সো ওরা ওই মিউজিয়ামের আর্টিফ্যাক্টস দেখে আসছে অনেকে, ওরা ভালো ভালো পেইন্টিংস দেখছে। একটা যোগাযোগ, ওটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, নিয়ে যান ডিফারেন্ট মিউজিয়াম এক্সিবিশনে, সো দ্যাট হি ক্যান সি, আচ্ছা এরকম করেও তো করা যায়, ওরকম করেও তো আঁকা যায়। আপনি ওইটাই, কিন্তু আপনি যদি বলেন না, বিভিন্ন ধরনের আইডিয়া দেবো, বিভিন্ন ধরনের আইডিয়াস এন্ড এক্সপোজার, ডিফারেন্ট জায়গায় নিয়ে যান, আর্ট এক্সিবিশনস যেখানে সব রয়েছে আর কি, আর্টিস্টদের সেগুলো দিন লোকের, আপনি দেখবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো,
হ্যাঁ ইন্দ্রাণী দি, আমি ব্রততি বলছি। ও হ্যালো ব্রততি, হ্যালো। হ্যাঁ বলো কেমন আছো? বুবলুর একটা প্রশ্ন আছে, ওখানে ও প্রশ্ন করেছে যে ও জানতে চায় যে ও কথা কেন বলে না, হ্যাঁ, এবং ও এক্সপার্ট ওপিনিয়ন চায়। তো এটা আমরা অনেকদিন ধরে ওকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। তো ওটা রয়েছে ওখানে সামনে। আমি দেখলাম, one is I don't talk, so I can't ask. I want to talk to you, but my issues not talking inclusion. I think দেখো, talking is like, talking is a language, writing is a language. Some people are good at talking, some people are good at writing. I might say I want to talk in English, in Hindi, but I can't. I can't. I live in a country where Hindi is such a big language, such a prolific language, but my Hindi is still bad. It's still bad. Because my preferred means of communication is in English or in Bangla. You like writing, you communicate with writing. And I know that's slow, but it's developing. But some people don't like writing. So it's a question of preferences. And more than that, it's a question of it's like a tendency. It's like a, I have a tendency to do something. So I may not totally have control over it, but if I'm leaning towards a certain way of communication, then I will naturally choose that path of communication. I like talking. I don't like writing. I hate writing. আমাকে বেশি চিন্তা করতে হবে। But I like talking. I don't mind writing if it is very small. But I have to write long things. I'm coding because I have to. Now, so the tendencies, the leaning are natural. It's innate. And sometimes we can't consciously control it. So it's something you're born with. So I think maybe my suggestion is focus on areas, your skills, which come more easily to you, rather than think of skills which don't. I think all of us do it. All of us do it. We tend to focus on skills which come easy to us and make that strong. And that kind of overcomes areas which are not so strong. This is just my suggestion. I would also love to talk to you or communicate with you, but this is just my suggestion. You're right, inclusion is not happening. It's not happening. It's happening in little bits and pieces. So you might get in some areas, some family where the extended family is very supportive and they have friends, and then you say, okay, they're very inclusive. You may get a company that's employing, that has a neurodiverse workforce, and you say, okay, that's inclusive. You might get a school that the principal is very passionate about inclusion, and then you can say, okay, it's inclusive. But it's on the whole, it's not happening. Great, Indrani ji, great. Thank you so much. Aratrik, thank you. আরেকজন কোশ্চেন করেছে ম্যাডাম, অঞ্জনা আগরওয়াল। অঞ্জনা Nearby shopkeeper, love. If he does something all day, like he says, I want to choose. He takes a lot of time to choose simple things, and he does it loudly. What should I do? Should I tell him not to?
you should talk to them when your son is not there. That means you leave them at home and you go back to the shop and say, is my son paying you for the chocolate? And they'll say yes. So he is a customer. And do you behave the way you do with other customers? You just say that. You say that. So you treat him like a customer. Yeah. Or you could, but yeah. বলো। মানে ও সবকিছু চুজ করতে চায়, তো ওটাকে আমি কি করব? মানে You make যদি a একটা list. You make a list and say these things will be there. Choose. So you have a separate list for him and say you choose from these, not from the whole shop. মানে ওদের বাইরে যেমন পাউরুটির একটা ঝুড়ি আছে বা একটা দুধের বা দইয়ের ঝুড়ি আছে, তো ওর মধ্যে থেকে ও মানে সিমিলার জিনিস আছে কিন্তু তার মধ্যেও চুজ করছে, সেটা দেখে ওরা হাসছে যে এ বাবা এরা কি করছে, মানে 5-10 মিনিট লাগিয়েও চুজ করছে কোন দইয়ের প্যাকেটটাও নেবে, তখন মানে ওরা ভাবে যে you make a shopping list before you go. You don't have to, but I'm saying you make a shopping list and say that these doyer packet আছে তার মধ্যে কোনটা নেবে এখন থেকে ঠিক করে নাও and we'll go and pick. And another সেম জিনিস না, মানে ধরুন আমুল মাস্তি দই আছে সবকটা, বাট ও আমুল মাস্তি দইয়ের মধ্যেও 1 কেজি প্যাকেটটাই নিতে হবে, কিন্তু কোন প্যাকেটটা নেবে এবার মানে সেম জিনিস, হয়তো নটরাজের 5টা পেন্সিল, সেম পেন্সিল, বাট ওর মধ্যে থেকেও চুজ করতে অনেকক্ষণ টাইম লাগাচ্ছে। You do one thing, you do a social story about this and say that when we go to a shop, if it's the same thing, we need to choose. We need to choose quickly because there are other customers waiting. You know how to make a nice social story. So we will decide, we will choose. So when you pick up the Amul Masti, you will choose from any two that Mama gives you. You can give that option, or you will choose within 10 seconds. So I'm going to count to 10 and you will choose. Okay. Next. Thank you, Didi. I'll go and make tea. না আর কেউ কোশ্চেন এখনো পর্যন্ত করেনি, আর কারো কোশ্চেন থাকলে আপনারা স্ট্রেট কোশ্চেন করতে পারেন, আমরা ধরে নেব আর কারো কোশ্চেন নেই। এঞ্জিনি ঘোষের মা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দিদি, অ্যাকচুয়ালি আমার মেয়ের 12 বছর বয়স এখন, ও ইদানিং কিছু বিহেভিয়ার চেঞ্জেস এসেছে, বোতল নিয়ে পছন্দ করতো। Go on, বলুন আমি শুনছি। এখানে হচ্ছে মাটি তুলো ঢুকে সেগুলো নিয়ে খেলতো, কিন্তু ইদানিং ওর যেটা হয়েছে সেটা এখন হচ্ছে ও মাটিটা খেয়ে নিচ্ছে, বা জানালার ধারে বা কোনো নোংরা পড়ে থাকলে সেটা খেয়ে নিচ্ছে, এবং প্রচুর নুন খেতে পছন্দ করছে। কোনো মেডিকেল একটা চেকআপ করেছেন? হ্যাঁ, মেডিকেল চেকআপে হয়নি, তোর মানে একটা ডেন্টাল চেকআপ হয়েছিল রিসেন্টলি, তোর ক্যাভিটি ছিল, সেটা ওটি করে তোলা হয়েছে, আর এর মধ্যে হয়নি। আপনি একটা ডাক্তারের সঙ্গে কথা বলুন। আচ্ছা, is there some deficiency going on, সেটার জন্য ওভার কম্পেনসেট করছে কিনা। সেকেন্ড, আর তাতেও যদি মনে হয় না এটা জাস্ট একটা বিহেভিয়ার, তাহলে না অনেক কিছু জানতে হবে, লাইক কি হচ্ছে, ইজ হি আপসেট, ইজ হি স্যাড, কিছু একটা প্রবলেম হচ্ছে কিনা। And social stories can help him. হ্যাঁ আমি চাটা বলুন। সেটাই জানতে চাইছি, তো সেটা কি করে স্টপ করাবো। মানে ওর ওই খাওয়াটা, মাটি খাওয়াটা ফেলছে, বা হচ্ছে মাটি খেয়ে ফেলছে, সেটা মানে এমনি আমি চেষ্টা করছি, যেহেতু নুন বা চিনি জাতীয় পছন্দ করে,
একটু অপেক্ষা করুন, আপনার মাইন্ডে কথা বলুন। অলরাইট, দেখুন মাটি খাওয়াটা না ইটস ভেরি কমপ্লেক্স থিং। এটা আপনাকে একটা ফার্স্ট মেডিকেল ব্যাপারটা রুল আউট করতে হবে। টু, আপাতত যতটা পারেন মাটির অ্যাক্সেসটা বন্ধ করুন। একটা অকুপেশনাল থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। কথা বলেছেন? হ্যাঁ বলেছি। সে কি বলছে? হ্যাঁ উনি বলেছেন ওই কফি, সুগার ডাস্ট, হানি এই সমস্ত দিতে, আর ও সেন্সরি ইস্যুস গুলো যেহেতু বাড়ছে তো ওটিটা করাতে, যেহেতু শিলিগুড়িতে এই অপশন মানে নেই আর কি এখানে, তো চেষ্টা করছি। হ্যাঁ আপনাকে ওটিটা করাতে হবে, এটা একটা সেন্সরি ব্যাপার আছে। যদি মেডিকেল ইস্যু না থাকে এটা সেন্সরি ইস্যু। আপনাকে একটুখানি কোথাও আপনি শিলিগুড়িতে খুঁজুন ভালো একজন ওটি, এখন ওটি অনেক ভালো ভালো আছে অনেক জায়গায়, যে একটুখানি ওকে ওই থেরাপিটা দিতে পারবে। আর তার সঙ্গে আপনি সোশ্যাল স্টোরিজ করুন, ওকে যে অল্টারনেটিভ যেগুলো সেম টেক্সচার হবে সেটা অফার করুন, সেটা আপনি ওকে করতে পারেন। হ্যাঁ আমি এই জিনিসগুলো করছি, যেমন হচ্ছে ওআরএস দেয়া বা ওই ছাতু বা বর্নভিটা চিনি মিক্স করে দেওয়া যাতে ওটা বন্ধ হয়, এই জিনিসগুলো দিচ্ছি, কিন্তু তাতেও মানে কিছু হচ্ছে না। বেশ আপনি চিনি দেবেন না, চিনি দেবেন না। মাটি ডাজন্ট টেস্ট লাইক মিষ্টি না। You have to give him things যেগুলো ওই টেক্সচারটা দেয় and probably অত টেস্ট নেই, টেস্টলেস হবে। সো যদি ওকে দেন আপনাকে দেখতে হবে একটুখানি যে কি দিতে পারেন যেটা এডেবল, বাট কোনো টেস্ট নেই কিন্তু টেক্সচারটা আছে। আচ্ছা আচ্ছা ওকে দিদি, থ্যাংক ইউ। আচ্ছা আর কিছু আছে? আমরা বোধহয় এবার শেষ করা উচিত। হ্যাঁ আমার ছোট ছেলে পোস্ট অফিস রিয়েলি চায়ের টাইম হয়ে গেছে, এটা লাস্ট কোশ্চেন যেটা টাইপ করা আছে, যদি এটার অ্যানসার দিন তাহলে আমরা র‍্যাপ আপ। আপনার বাচ্চা যদি গান গাইতে পারে ডেফিনেটলি ওকে গানের ক্লাসে দেবেন, ডেফিনেটলি, দ্যাটস নো ডাউট অ্যাবাউট দিস। জাস্ট টেল দ্য টিচারকে একটা কথা বলবেন যে আপনি ওকে ধরে ধরে সারগাম করাবেন না, রিপিট করাবেন না, আপনি গেয়ে যাবেন ও পিক আপ করবে। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু টিচ কিডস উইথ অটিজম টু সিং। জাস্ট আপনি গেয়ে যাবেন ও পিক আপ করবে, বাট ডেফিনেটলি ওকে গান টানছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রিক্তা সরকার কি বলবেন আপনি বলে দিন ফটাফট। লাস্ট কোশ্চেন, রিক্তা সরকার। নমস্কার, নমস্কার ম্যাম, আমি প্রেরণা এডুকেশনাল সেন্টার থেকে বলছি। আমি বেশিরভাগ অটিস্টিক বাচ্চাদের সাথে কাজ করছি। আমার ক্লাসে দুজন বাচ্চা আছে যাদের মধ্যে একজনের একটা মানে খাওয়ার সময় বিশেষ করে ওর এই বিহেভিয়ারটা আমি দেখেছি যে ও খাওয়ার সময় মুখে নিচ্ছে কিন্তু কিছু একটা এক্সট্রা, যেমন পেঁয়াজ হোক বা একটা আলু কিছু মুখে যদি পড়ছে, ও বাইরে বের করে আবার দেখছে জিনিসটাকে, দেখে আবার পরে খাচ্ছে। মানে আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে মুখে থেকে জিনিসটা তুমি বের করবে না বা গিলে নাও, কিন্তু ও সেটা করছে না। ও চুইং করছে কিন্তু মাঝখানে কোথাও বের করে দিচ্ছে। কবার করছে? যতবার চামচ ওর মুখে দেওয়া হচ্ছে খাবারটা যাচ্ছে ও ততবারই করছে। যদি আমরা হাতটা আটকে দেই সেকেন্ড টাইম আবার করবে সেটা। যদি কিচ্ছু না করেন তাহলে কি করবে? বারবার করতে থাকবে। কিন্তু খাওয়াটা কি মানে ওই একই জিনিস বারবার করবে না খাওয়াটা এগোবে আস্তে আস্তে? না, খাওয়াটা এগোবে কিন্তু ও যতবার মুখে দেওয়া হবে চামচ করে খাবার ততবার ও হাত দিয়ে ও নিজে খায় না আপনারা খাইয়ে দেন? না, নিজেই খায়। হয়তো চামচ দিয়ে খেয়ে নিল, খেয়ে চামচটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তারপরে মুখে হাত দিচ্ছে। জাস্ট একটা কিউরিওসিটি, একটা সেন্সরি একটা ব্যাপার। একটা হচ্ছে যে ওকে না খাবারটা মানে একটু একটু করে দেবেন প্লেটে, পুরো জিনিসটা দিয়ে দেবেন না, খাবারটা ওকে একটু করে দেবেন। চামচ গুলো চেঞ্জ করুন, স্টিলের চামচ দেবেন না, একটু দেখুন অন্য টেক্সচারের চামচ, কাঠের চামচ দিলে কিরকম হয়। হ্যাঁ, আর ওকে না আপনি ওকে কোনো সময় গেলে না, একবারে কোনো সময় গেলে না, না একবারে গিলে নেবে না, কোনো সময় না। না শুকনো খাবারও না। শুকনো খাবার দিলেও কিছুক্ষণ চয়ন করবে, হয়তো সামনে আছি তাকিয়ে আছি ওর দিকে, ও হয়তো মুখে দিতে পারছে না তখন হাতটা, যেই তো এদিক থেকে ওদিক হচ্ছে সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে ও খাবারটা বের করে দেখে নিয়ে আবার মুখে দিচ্ছে, তারপরে আবার বার করছে।
আবার বের করছে। আর যে খাবারগুলো ধরুন লিকুইড খুব নরম সেগুলো কি করছে? লিকুইড দিলে একবার দেখছে, যদি ও দেখতে না পারে তাহলে হয়তো ও কুলুকুচু করে ফেলার মতো করে সামনের দিকে বা থু করে সামনে দিচ্ছে, একটু দেখে নিল, তারপর হয়তো সেকেন্ড টাইম আবার ওরকম করার চেষ্টা করছে। এবার সামনে থাকলে কখনো করছে না, মানে ও বুঝতে পারে আমরা না করছি, সেটাও বুঝতে পারছি যে আমরা না করছি, ও করবে না। না করাটা বন্ধ করে দিন। ওকে কি আমরা সেই সময় কিছু বলবেন না, ওকে খাবার দেবেন, ওর একটু করে আপনি না ওর প্লেটটা দেবেন, একটু করে খাবার দেবেন, দিয়ে বসে থাকবেন, ওদিকে তাকাবেন, একদম ওদিকে তাকাবেন, ও যা খুশি করো। যখন ওর খাবারটা খাওয়া হয়ে গেছে তখন ওকে নেক্সটটা দেবেন। খাবার নিয়ে ওর সঙ্গে আলোচনা করবেন। আচ্ছা, হ্যাঁ, ওকে প্লেটে দিলেন, ও মুখে নিল, চিবোলো, বার করলো, চিবোলো, বার করলো, আলটিমেটলি খেয়ে নিল। তারপরে আবার একটা প্লেট থালাই ও আবার এরকম করলো, ওর দিকে তাকাবেন না, কোনো কমেন্ট করবেন, ভালো করে ওকে হাত ধুইয়ে দেবেন খাবার আগে। আর এটা নিয়ে ওর সঙ্গে লড়াই করবেন, যত লড়াই করবেন বরঞ্চ ওকে খাওয়া ছাড়া অন্য জায়গায় প্রচুর অ্যাটেনশন দেবেন। খাওয়া ছাড়া ও ভালো করে খেলেও কিছু বলবেন, কিচ্ছু বলবেন, অন্য কিছু কাজে ওকে প্রচুর অ্যাটেনশন। আর পসিবলি একটু ওটির সঙ্গে কথা বলুন যে কোনো সেন্সরি ব্যাপার আছে কিনা, একটা থাকতেও পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো ওকে তপন দা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই সভাপতি, এখন শেষের দিকে। আমি একটা প্রশ্ন করছি ম্যাডামের কাছে। ম্যাডাম আমাদের হ্যালো ম্যাডাম, আমি নিড আইডিয়াল হোম থেকে বলছিলাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আমাদের একটা বাচ্চা আছে, আমাদের রিসেন্ট একটা বাউন্ডারি রেড কালার করা হচ্ছে একটা বিল্ডিং, সেখানে একটা বাচ্চা দেখছি ওই রেড কালারের মধ্যে আমাদের ওই যে রুমটা আছে রেড হাউসে, ও বসতে চাচ্ছে না। আমরা একটা হাউস বানিয়েছি, রেড হাউস গ্রিন হাউস বানিয়েছি, সেখানে রেড হাউসে ও বসতে চাচ্ছে না, বাট গ্রিন হাউসে ও কমফোর্টেবল মনে করছে। এইটা আমার প্রশ্ন যে ওরা কি রেড হাউস মানে লাল রঙের রংটা কি ওরা অ্যাভয়েড করতে চাচ্ছে, বা এই ওরা বলে কিছু নেই, মানে না 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 না, অটিস্টিক মানুষদের রেডের এগেইনস্টে কিছু নেই। হয়তো এই মানুষটির আছে, হয়তো কোনো কারণে রেডটাতে কমফোর্টেবল না, একটা সেন্সরি ইস্যুস আছে, একটা ভিজুয়াল সেন্সরি জিনিস হচ্ছে। বেস্ট হচ্ছে ওকে যদি আপনি গ্রিন হাউসেই থাকতে দেন, এটা করতে পারেন, সানগ্লাস পরিয়ে রাখতে পারেন, কালারটা একটু ডিমড হয়, এগুলো করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে তপন দা। হ্যাঁ, তাহলে আমাদের আর নেই আজকে আলোচনা, 1.5 ঘন্টার উপরে প্রায় আজকে আলোচনা হলো। আলোচনা, প্রশ্ন উত্তর, ইন্দ্রাণীজি অনেক জটিল সমস্যাগুলোর উপর কিছুটা আলোকপাত করলেন, সবটা তো এখানে বসে সম্ভব না, কিছুটা আলোকপাত করলেন। আশা করি আগামী দিনে আমরা এরকম আরো বিষয়ের উপর আলোচনা সভা আমরা করবো, ওয়েবিনার করবো। আজকে সবাইকে, ইন্দ্রাণীজিকে, আজকে যারা শ্রোতা ছিলেন সবাইকে আমরা আজকে ধন্যবাদ জানিয়ে আজকের আমরা সবার কাজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান অফ পরিবার বেঙ্গল। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ ইন্দ্রাণী। থ্যাংক ইউ সবাইকে।